এই দেখো, সাগরের বুকে এক টুকরো শান্তি, ঢেউর সাথে মিশে থাকা নীলাভ পানি আর আকাশের মেলবন্ধন যেন আমাকে নতুন করে বাঁচতে শিখায়। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য জীবনের সব ক্লান্তি মুহূর্তেই মুছে ফেলে। আরো কাছ থেকে এই সৌন্দর্যকে উপভোগ করতে চলুন আমাদের সাথে। এটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা অভিজ্ঞতা। আপনাদের সবাইকে স্বাগতম আমার সেন্ট মার্টিন জার্নিতে। গাইস, আমি ট্রেডার মাহফুজ। আজকে আমি শেয়ার করব আমার লাইফের সবচেয়ে বেস্ট ট্রিপ। আমরা 10 বন্ধু একসাথে 3 দিনের জন্য সেন্ট মার্টিন অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম। এটা শুধু একটা ট্যুর না, এখানে ছিল মজা, ফান, সি ফুড, সেরাদ্বীপ আর অফকোর্স অনেক মজার কিছু মুহূর্ত। সেন্ট মার্টিনের যাত্রা শুরু হয় টেকনাফ থেকে একটা ফেরিতে। ফেরির দিকে দাঁড়িয়ে যখন প্রথমবার নীল সমুদ্রের বিশালতায় চোখ পড়ল, তখন সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বুঝতে পারলাম জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার সুযোগ এনে দেয়। দ্বীপে পা রাখার সাথে সাথে মনে হলো আমি যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। সবুজে ঘেরা ঢেউর গর্জন আর নারিকেল গাছের ছায়া, সব মিলে এ যেন এক প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি। প্রথম কাজ ছিল স্থানীয় বাজারে যাওয়া এবং এখানকার পরিবেশ সম্পর্কে জানা। যদিও আমার এই সেন্ট মার্টিন ট্রিপটা প্রথম নয়, তার আগেও 2019-20 সালে 2 বার এসেছিলাম আর এটাই হচ্ছে 3য় বার। সেন্ট মার্টিনের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হলো আর দীর্ঘ সৈকত। বিকালে সৈকতে হাঁটার সময় মনে হলো পৃথিবীর সবচাইতে শান্ত জায়গা এটি। ঢেউর শব্দ আর আকাশের রঙিন আলোয় যেন এক মনকে প্রশান্তি দেয়। সূর্যাস্তর মুহূর্তটা এতটাই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সমুদ্রের ধারে বসে নিজের সাথে কিছুটা সময় কাটানোর মতো অভিজ্ঞতা ছিল খুবই দারুণ। এখানে বসে ট্রেডিং নিয়ে কিছু পরিকল্পনা করলাম, ভাবলাম কিভাবে এই পেশাকে আমার জীবনের স্বাধীনতা এনে দিয়েছে। প্রকৃতির মাঝে এই মুহূর্তগুলো আমাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রমের ফল সবসময় সুন্দর হয়। আপনাদের জন্য একটি কথা, নিজের স্বপ্নকে কখনোই ছোট ভাববেন না। যে কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব যদি আপনি মন থেকে চেষ্টা করেন। ট্রেডিংয়ে আমাকে শিখিয়েছে ধৈর্য, পরিকল্পনা, কৌশল না থাকলে জীবনে কোনো লক্ষ্যই অর্জন করা যায় না। তাই প্রতিটি ক্ষেত্রেই বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখা চালিয়ে যান, একদিন স্বপ্ন সত্যি হবে। আমরা 10 বন্ধু একসাথে বেরিয়ে পড়া, ব্যাগ গুছানোর সময় থেকে আমাদের এক্সাইটমেন্ট শুরু হয়েছিল। আমরা সবাই আলাদা মানুষ, আলাদা রুটিন, কিন্তু এই 3 দিনের জন্য সব ভুলে একসাথে উন্মুক্ত নীল আকাশ আর সমুদ্রের গর্জনের মাঝে হারিয়ে গিয়েছিলাম। জাহাজে ওঠার সাথে সাথেই একটা ঝাপটা বাতাস গায়ে লাগছিল। তখন মনে হচ্ছিল লাইফ একদম ফ্রি, কোনো টেনশনই নেই। সমুদ্রের বুকে দাঁড়িয়ে একসাথে ঢেউয়ের সাথে সাথে লড়াই করা, এটা ছিল আমাদের বন্ধুত্বের আরেকটি লেভেল। আরে ভাই, সেরাদ্বীপের কথা কি বলবো ভাই, এখানে গিয়ে মনে হয়েছিল পৃথিবীর শেষ সীমান্তে এসে পৌঁছেছি। ঢেউ গর্জন, সাদা বালি এবং নিচে পায়ের ছাপ আর অসীম নীল জলরাশি। এটা শুধুমাত্র একটা ট্রিপ না, এটা ছিল একটা অনুভূতি। দিন শেষে যখন ফেরার সময় হলো, মনে হচ্ছিল আরো কিছু দিন যদি এখানে থেকে যেতে পারতাম। কিন্তু জীবনের মতোই প্রতিটা সুন্দর মুহূর্তেরও একটা শেষ আছে। আমরা ফিরে এলাম, কিন্তু রেখে এলাম আমাদের এক টুকরো হৃদয় সেই নীল সমুদ্রের জলে। এই স্মৃতিগুলো কখনোই মোছা যাবে না, কারণ বন্ধুত্বের আসল মানেই হলো একসাথে তৈরি হওয়া ওইসব অমূল্য মুহূর্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।